তো হ্যালো ইউরঙ্গিয়ানস, কেমন আছো তোমরা সবাই? এ নিউ ডে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই দেখো এখানে সূর্য মামা উঠে গেছে। এখানে বসে বসে আমি গাছ অ্যাকচুয়ালি ঠিক করছিলাম। এই দেখো আমার এখানে অনেকগুলো গাছ আছে, এই যে এই সমস্ত গাছ। কিছুদিন আগে যখন আমি ঘুরতে গেছিলাম বাড়িতে, তখন একদম পুরো শুকিয়ে গেছিল সব। তো খুব সরি, সকাল সকাল উঠে একটু এমন হয়, গলাটা একটু এরকম হয়ে যায়। এখনও অবধি আমার চাটা কিচ্ছু খাওয়া হয়নি, আমার একদম ব্রেকফাস্ট হয়নি। তো আমি চা বসিয়ে এসেছি। আমি জাস্ট গরম জলের মধ্যে একটুখানি চা পাতা দিয়ে এসেছি, আর ওটাকে 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হয়, তাহলে পরেই সুন্দর একদম ফ্লেভারযুক্ত চা বেরিয়ে আসে। তোমাদের সাথে একটু কথা বলে ঘরে চলে যাবো। এই যে এখানে আমি একটুখানি এই গাছপালাগুলো একটু ঠিকঠাক করছিলাম, সেই জন্যই বাইরে আসা মেনলি। রোজ দিন কী কী করি না করি ঘরের মধ্যে টুকিটাকি জিনিস, এই সমস্ত কিছু শেয়ার করবো। দেখো তোমাদের লাইফ যেমন, আমার লাইফ একদম সেরকমই, কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু নেই যে আমি দেখাবো, বাট তাও ভাবলাম যে চলো দেখাই। আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। যে ডাক শুনতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে তোমার গরুর ডাক, যেটা সকাল সকাল আর কি শোনা যায়। এখানে আরও অনেক কিছুর ডাকই শোনা যায়, পাখির ডাক শোনা যায়, ভীষণ ভালো লাগে। এই দেখো পুরো পেছনটা দেখো, আমার পুরো গ্রিনারি। চলো আমার ব্যালকনিটা একটুখানি দেখিয়ে দিই ফটাফট। এই হচ্ছে গিয়ে ব্যালকনি আমার, যেখানে হচ্ছে গিয়ে অনেক অনেক গাছপালা আছে। খুব কমই হচ্ছে গিয়ে কাজের গাছ, বেশিরভাগই হচ্ছে গিয়ে এখন সমস্ত কিছু এই আগাছা বাগাছা হয়ে গেছে। তো চলো ঘরে যাওয়া যায়, গিয়ে চাটা খাওয়া যায় সবার আগে। আমার চা রেডি হয়ে গেছে, এখন আমি চাটা খেয়ে নেব। চা নিয়ে আমি একদম চলে এসেছি। এই দেখো এই হচ্ছে গিয়ে আমার চা। আর সাথে করে নিয়ে নিয়েছি দুটো বিস্কুট। আমি হচ্ছে গিয়ে সাধারণত চকলেট বিস্কুট খেতে বেশি পছন্দ করি। সকাল সকাল উঠে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কিন্তু এখন অবধি অনেক কাজ বাকি আছে। মানে হচ্ছে গিয়ে এই জামা কাপড় ধোয়া বা হচ্ছে গিয়ে রান্না করা, যেটা সবচেয়ে বড় কাজ আমার জীবনের। এরপরে স্নান করে পুজো দিতে হবে, অনেক কাজ বাকি আছে। তো চলো, আর বেশি টাইম নেই আমার কাছে। চলো ভাই, দেখা হচ্ছে আবার পরের কাজ করতে করতে। আমার কুকিং চলছে এই মুহূর্তে, মানে হচ্ছে লাঞ্চের প্রিপারেশন যেটা বলা যায়। এটা একটা মিক্সড ভেজ টাইপের। এই যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের যে ব্যালকনিতে যে গাছগুলো দেখালাম সেখান থেকেই তুলে নিয়ে এলাম। যা এই হচ্ছে গিয়ে সেই ডাঁটা। তেমন কিছু না, বিট আছে, পটল আছে, গাজর আছে, আর ক্যাপসিকাম আছে একটুখানি। এটা ভাজা হচ্ছে, আর ভাজা হওয়ার পরে এখানে জল দেবো, দিয়ে একটা মিক্স ভেজ টাইপের তৈরি করবো। এটা খেতে ভীষণ ভালো লাগে, আর গরমকালে তো খাওয়া ভীষণ ভালো। এই যে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো সেই রান্নার প্রসেসটা আমি আর দেখাইনি। যাতে কাতলা মাছ, যেখানে আমি পটল দিয়েছি, আলু দিয়েছি, আর দিয়েছি আমার ফেভারিট বড়ি। এই বড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদেরও কি এই বড়ি খেতে ভালো লাগে? তাহলে আমাকে একটু জানিও। রান্না আমার মোটামুটি কমপ্লিট। কমপ্লিট বললে ভুল হবে, অ্যাকচুয়ালি একটুখানি জল দিয়ে ফোটানো বাকি। তো সেটুকু কাজই বাকি। আর বেশি করে ফোটালে পারে না, মানে যদি তুমি কম আঁচে বসিয়ে রান্না বেশ অনেকক্ষণ ধরে ফোটাও, তাহলে রান্নাটা খুব টেস্টি হয়, একদম এরকম টাইপের হয়। তো মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা আমি আগে করেছি, কারণ ওটাতে একটু মানে একটু এফোর্ট দিতে হয় না, মানে মাছ আলাদা করে ভাজরে, ঝোল বানাওরে অনেক ঝামেলা থাকে। আর যেটা এখন দেখালাম সেটা হচ্ছে কি মিক্সড ভেজটাই বাকি আছে। জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি মেলেও দিয়েছি। আর যেহেতু এখানে একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার না, সেই জন্য আমি ছাদে যাইনি। তো ওটাই আমার স্নান হয়ে গেছে। এই দেখো চুলের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিকঠাক মতো আঁচড়ানো হয়নি। অ্যাকচুয়ালি ভেজা চুল আঁচড়াতে হয় না, বলে না যে খুব চুল পড়ে, সেই জন্য। তো খুব চুল তো পরেই আমার, তো বাদি দাও সেই সব কথা। চুলটা এখন শুকোয়নি, তাও আর কি রান্নাঘরে যেহেতু ঢুকতে হলো সেই জন্য বেঁধে ঢুকাই ভালো। বিকজ একে তো গরম লাগে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি পুরো ঘেমে আছি, মানে ঝোল হয়ে যায়। এছাড়াও চুল ছেড়ে রান্না করতে হয় না, চুল টুল পড়তে পারে রান্নার মধ্যে, খাওয়ার মধ্যে। ঠাকুর দেওয়া হয়ে গেছে, মানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো যেটা দেখানো ছিল সেটার দিকে আমি চুড়ি পরে নিয়েছি। তোমরা কে কে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে জানো? আজ হচ্ছে শ্রাবণ মাস শুরু হলো, সেই জন্য আমি সবুজ চুড়ি পরে নিয়েছি। তো তোমরা যদি পরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, অবশ্যই ফেসবুকে কমেন্টে ফটো দিও, ফটো কমেন্ট করে দিও যে তোমরা সবুজ চুড়ি পরেছো এমন টাইপের। দেখাই সুন্দর না? প্রতিবার আমি ডিপ সবুজ কালারেরটা পরি, তাই এবছর ভাবলাম যে একটু চেঞ্জেস কিছু পরি আর কি, নতুনত্ব। আর এখানে প্রচুর চুড়ির দোকান, এখানে তো ভর্তি ভর্তি কাচের চুড়ি একদম ফেমাস। এখানে আমার কিছু কাজ বাকি আছে, এই দেখো আমার এডিটিং কিছু বাকি আছে, তো সেই এডিটগুলো করবো।
তারপরে হচ্ছে গিয়ে লাঞ্চ টাইম। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরে। এই তো এখন হচ্ছে গিয়ে মোটামুটি 3:30 নাগাদ বাজে, আর এখন না হঠাৎ করে বৃষ্টি চালু হয়েছে, তো সেটাই দেখানোর জন্য আমি আবার করে ব্যালকনিতে এলাম। এক সেকেন্ড। এই দেখো বাইরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছে দেখতে। তা আমি দেখছিলাম, দেখতে দেখতে ভাবলাম যে কেননা তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই, আমি তোমাদেরকেও দেখিয়ে দিই। বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে, মানে মনে হয় যেন কোথাও হারিয়ে যাচ্ছে, জাস্ট তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। আমার এত ভালো লাগে আর কি বৃষ্টি দেখতে। আর রাত বেঙ্গলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়, বা জামশেদপুরে বৃষ্টি হয়ই না একদম। আর এখন দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি চালু হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু বৃষ্টিটা দেখিয়ে দিই। আর এখানে বৃষ্টি নামলে পারে না বেশ মনে একটু আনন্দ আনন্দ টাইপের হয়, মানে খুশি খুশি হয়, যেটা বলা যায়। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সাথে সাথে একটু ঠান্ডাও পড়ে যায়, তো এটাই বেশি ভালো লাগে যে হচ্ছে গিয়ে বৃষ্টির সাথে ঠান্ডাও হয়ে যাচ্ছে। আর এই দেখো কি সুন্দর হাওয়া হচ্ছে, দেখবে অটোমেটিক নড়ছে পাতাগুলো। এটা হচ্ছে গিয়ে কারি পাতা গাছ। মানে আমার মতন তোমরাও কি এরকম বৃষ্টি প্রেমী, মানে হচ্ছে কি বৃষ্টি লাভার, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আগে অনেক হচ্ছে গিয়ে বৃষ্টির মধ্যে নাচ করেছি, সেসব নাচগুলো তো তোমাদের ভীষণ ভালোই লেগেছে আমি জানি। আর আবার যে কবে নাচ করবো জানি না, মানে মনটা খুব খারাপ, মনটা কবে ভালো হবে আমি সেটাও জানি না। আর তোমাদের সাথে আমি রিজনটাও শেয়ার করতে পারছি না, সময় আসলে কখনো বলে দেবো রিজনটা, ঠিক আছে? তো চলো এখন ঘরে যাওয়া যাক। বৃষ্টি তো অনেকক্ষণ ধরে দেখলাম, দেখে দেখে আমি একদম চোখ মুখ প্রাণ সব শান্তি করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি একদম। এখন ঘরে চলে যাই, চোখে ড্রপ দেবো, যেহেতু চোখগুলো খুব আর কি আমার করুণ পরিস্থিতি, মানে চোখের মধ্যে বলেছিলাম না যে আমার ড্রাই আইসের প্রবলেম একটা ধরা করেছে, তো সেই জন্য হচ্ছে গিয়ে চোখের মধ্যে এখন আমাকে ড্রপ দিতে হবে। ড্রপ তো না, মানে জেল টাইপের দিতে হবে, মানে এখন আমার ড্রপেও কাজ করবে না চোখ, এতটাই খারাপ পরিস্থিতি। তো জেল টাইপের একটা দিয়েছে, সেটা চোখের মধ্যে দিতে হবে ভেতরে, আর ওপরে একটা ক্রিম টাইপের দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে চোখের পাতাটা, তারপরে সেই ক্রিমটা লাগাতে হবে। তো সেসব প্রসেসগুলো করবো, করে একটু চোখটা বন্ধ করে একটু শুবো, বিকজ সারাদিন ধরে এই কম্পিউটার আর এই মোবাইল দেখতে দেখতে চোখের 12টা বেজে যায়। আর তাছাড়াও এই রান্নাবান্না এই সমস্ততেও তো অনেকটাই চোখের ক্ষতি হতে থাকে, প্লাস যখন রোদে যাই তখন চোখের ক্ষতি হতে থাকে। তো চলো এখন হচ্ছে গিয়ে বাকিটা হচ্ছে গিয়ে পরে শেয়ার করছি, কী করছি না করছি। এখন আমরা দেখছি কোরিয়ান ড্রামা দেখার পরে এখন সন্ধ্যাটা কাটবে এইভাবেই। এখন আমরা বিগ বস দেখছি, এখন হচ্ছে কি রাতের বাজে 9টা, হ্যাঁ একটু লেট হয়ে গেছে, 9:30 বাজে। তো এই এখন ধীরে ধীরে আমরা ডিনার করে নেব, ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়বো। साउंड तो शुरू हो कम से कम। डाल दो तुम। सामान भी नहीं पता मैं कहाँ कैसे घर चलाना इतना आसान नहीं है तो